পাকা সোনালি ধানে ভরে গিয়েছে কৃষকের মাঠ। গ্রীষ্মের এই সময়ে সকাল থেকেই ধান কাটার উৎসব শুরু হয় বাংলার গ্রামগুলোতে। নতুন ধানের সোনালি এই ফসলে ভরে ওঠে কৃষকের গোলা। তাই তো বাংলাদেশের গ্রামগুলোতে এখন গ্রামীণ জীবনের ব্যস্ততা সকাল থেকে সন্ধ্যা অবধি। ব্যস্ততম এই গ্রামীণ জীবনের মধ্যেই গ্রাম বাংলার সাপ্তাহিক গ্রামীণ হাট ভরে ওঠে গ্রামের মানুষের কোলাহলে। মায়াময় ছায়া ঢাকা গ্রীষ্মের ক্লান্ত দুপুরে গ্রামের চিরচেরা মেঠো পথ ধরে আজ যাচ্ছি অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাটে। গ্রামীণ এই হাটের পাশ দিয়ে বয়ে চলেছে পুরাতন ব্রহ্মপুত্রের শাখা ঝিনাই নদী। বছরের এই সময়ে ঝিনাই নদীর পানি একেবারে কমে গিয়েছে। সেই শান্ত নদীর শীতল পানিতে জলকেলিতে ব্যস্ত হাঁসগুলি। ক্রমেই দুপুর গড়িয়ে বিকেল হতে থাকে। ঝিনাই নদীর পাড়ে আম গাছের ছায়ায় ঢাকা শান্ত গ্রামীণ মেঠো পথ এবার ব্যস্ত হয়ে ওঠে গ্রামের মানুষের পদচারণায়। সেই মেঠো পথ ধরে গ্রামবাসীরা ছুটে চলে সাপ্তাহিক বড়শিলা হাটে। গ্রামের ছোট নদীর উপর পুল পেরিয়ে বাজারের ব্যাগ হাতে কেউ ছুটে যায় হাটের দিকে, কেউ বা আবার হাটের সদাই শেষে বাড়ি ফেরার পথ ধরে। এমনই বৈচিত্র্যে ভরপুর গ্রাম বাংলার পরিবেশে অসাধারণ সুন্দর গ্রামীণ আবেশের বড়শিলা হাটের দৃশ্য দেখাবো আজকের এই পর্বে। সুপ্রাচীন গাছের ছায়াতলে বসা এই গ্রাম বাংলার হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের অপরূপ সুন্দর যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই হাটের নাম হচ্ছে বড়শিলা হাট। বড়শিলা হাটটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রাম বাংলার পরিবেশে অসাধারণ সুন্দর গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা সেই গ্রামীণ হাটের দৃশ্যগুলো উপভোগ করি। আমরা যখন বড়শিলা হাটে পৌঁছালাম তখন পরন্ত বিকেল। পরন্ত বিকেলের শেষ আলোয় জমে উঠেছে সাপ্তাহিক এই গ্রামীণ হাট। গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের শীতল ছায়ায় বসেছে বড়শিলা হাটটি। হাটকে কেন্দ্র করে গ্রামবাসীদের মাঝে আজ শত ব্যস্ততা। দাদা কিংবা বাবার সাথে বায়না করে হাটে এসেছে ছোটরা। কেউ আবার লাঠিতে ভর করে হাটে খুঁজে ফিরছেন পছন্দের পণ্যটি। দিন শেষে যেন নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে গ্রামের এই হাটটি। গ্রাম বাংলার সহজ সরল মাটির মানুষের এই হাটের নাম বড়শিলা হাট। বড়শিলা হাটটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ঝিনাই নদীর পাড়ে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশের একটি গ্রাম্য হাট। সপ্তাহের 2 দিন অর্থাৎ প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এখানে নিয়মিত হাট বসে। হাটের দিনকে কেন্দ্র করে প্রচুর বিকিকিনি হয় এখানে। ঋতুর পালা বদলে এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের এই সময়ে প্রচুর পরিমাণে
মৌসুমী শাকসবজির আমদানি হয় গ্রামীণ হাটগুলোতে। গ্রামীণ হাটের দিনকে কেন্দ্র করে গ্রামের মাটিতে উৎপাদিত নানান ধরনের টাটকা শাকসবজি নিয়ে এসেছেন গৃহস্থরা। গাছের ছায়ায় মাটিতে বসে সেই সকল শাকসবজি বিক্রির যেন ধুম পড়েছে আজ হাটে। দেখে শুনে দাম যাচাই করে গ্রামীণ হাটগুলোতে পণ্য ক্রয় করে থাকেন ক্রেতারা। তবে গ্রামের হাটে ওঠা প্রতিটি শাকসবজি একেবারে টাটকা আর তাজা। নানান বৈচিত্র্যে ভরপুর বড়শিলা হাটে যেন ফুটে ওঠে সেই পুরাতন দিনের হাটের আবেশ। বাবা কিংবা দাদার হাত ধরে হাটে ঘুরে বেড়ানোর সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় এমন সুন্দর গ্রামীণ হাট দেখলে। সুপ্রাচীন গাছের নিচে বিকেলের শেষ আলোয় বড়শিলা হাটে যেন হারানো দিনের প্রাচীন বাংলার হাটের কথা মনে আসে বারবার। হাটের একদিকে বসেছে মাছ বাজার। খালবিল, নদী, নালা, পুকুর, ডোবা থেকে মাছ আসে এই হাটে। হাটে ওঠা প্রতিটি মাছ একেবারে তাজা। গ্রামীণ হাটে নদীর মাছ দেখলে মন আনন্দে ভরে যায়। যমুনা নদী খুব কাছে হওয়ার কারণে এই হাটেও যমুনার মাছ উঠেছে। নদীর মাছের পাশাপাশি প্রচুর পরিমাণে চাষের মাছও উঠেছে আজ হাটে। আমরা মাছে ভাতে বাঙালি বলে গ্রামীণ হাটগুলোতে মাছের বাজারে যেন ভিড় সবসময় লেগেই থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে খোলা আকাশের নিচে গ্রাম বাংলার পুরাতন দিনের হাটের মতোই গ্রামীণ সৌন্দর্যে ঘেরা বড়শিলা হাটের দৃশ্য দেখাবো আপনাদের। গ্রামীণ পরিবেশে জমজমাট সাপ্তাহিক এই গ্রামের হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম বড়শিলা হাটে। এক অসাধারণ গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই হাটটি আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা এই যে পাঙাশ মাছ নিয়ে এসেছেন, একেবারে জীবিত পাঙাশ মাছ। কয় কেজি হবে ভাই? 2.5 কেজি হবে। 2.5 কেজি। কত করে কেজি বিক্রি হচ্ছে এখন? বড়টা 270 কেজিটা দাও। একেবারে জীবিত মাছ। আমরা আরও কিছু মাছ দেখাবো। এদিকে মূলত চাষের মাছ। এই যে একেবারে জ্যান্ত পাবদা মাছ। কত করে কেজি ভাই? 360 টাকা। যে একেবারে জ্যান্ত মাছ। গ্রাম বাংলার এই হাটগুলোতে কিন্তু একেবারে তরতাজা পণ্যে ভরপুর। এই হাটের দৃশ্যটি আমি আপনাদের একটু উপর থেকে দেখাই। ওদিকে অনেক সুন্দর একটি বড় বট গাছ, সেই বট গাছের ছায়াতলে বসেছে এই বড়শিলা হাটটি। এদিকেও অনেক মাছ নিয়ে এসেছেন। ট্যাংরা না? কত করে কেজি বিক্রি হচ্ছে? 400 টাকা।
প্রচুর মাছ উঠেছে কিন্তু। আর সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আরেকটি জিনিস দেখাই, এই যে এই পাশে রয়েছে ঝিনাই নদী। সেই ঝিনাই নদীর পাড়ে অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাট, গ্রামের ছোট নদীর পাড়ে। আর আপনারা আমাদের ভিডিওটি কোন দেশ থেকে উপভোগ করছেন তা জানি অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করে দিবেন। বড়শিলা হাটের পুরাতন ব্যবসায়ী, আচ্ছা দেখি কি বলে, শুনি একটু আমরা। দেশি পাবদা নিয়ে আসছেন, কত করে কেজি? 400 টাকা। এটা কোন জায়গার মাছ? এটা আপনার আমরা বিলে চাষ করছি। বিলে। কত? গাছপালার ছায়া ঢাকা গ্রাম বাংলার শেষ বিকেলের গ্রামীণ হাট। চাচা কেমন আছেন? কি মাছ নিয়ে আসছেন? ওই যে নোনা ইলিশ, আর এই যে ইগলাকার শিং মাছ কত করে কেজি? 300 টাকা। 300 টাকা কেজি। প্রচুর পরিমাণে মাছ উঠেছে। অনেক বড় একটি খাঁচা। এটা কি বলেন? খাঁচা বলেন? খাড়ি বলেন না? সেই খাড়িতে করে প্রচুর পরিমাণে এবং টাটকা মাছ নিয়ে এসেছেন। এই কত করে? ওটা বাটা না? 180 টাকা। এগুলা 200 টাকা। তো এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আমরা আপনাদের একটু নদীর মাছ দেখাই। গ্রামীণ হাটে এই যে এই দাদাই কিন্তু নিয়ে এসেছেন একেবারে যমুনা নদীর মাছ, তরতাজা মাছ। এই মাছগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু। কত করে কেজি? এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর এই যে এটা কত? এটা ভাগা হলো 100 কেজি 300। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার বাজারগুলোতে কিন্তু এখন ওই যে ভাগা হিসেবে মাছ বিক্রি করা হয়। এখানে সম্ভবত 2 ভাগা রয়েছে না? এই যে এদিকে পাবদা মাছও রয়েছে। কি পাতা কম নাই, কম নাই গো। চাচা হাটে আসছেন, কি বাজার করলেন আজকে? হাট কি করলেন? দুধ আসছিলাম তো, দুধ পেয়েছে কিছু বাজার। দুধ নিয়ে আসছিলেন, কত করে শের এখন? 60 টাকা শের। আসে না। গাই কয়টা আছে? কতটুক দুধ হয়? অনেকটা বানান বাদ দিছি, একটা 300 হাত দিছিল। আচ্ছা, দুধ বিক্রি করে কি কিনলেন? এই যে বাজার ঘাট কথা আছি। চাচা এই যে আমরা যে রাস্তার মধ্যে বসে বললাম, আমরা ভিডিও করার জন্য বসে ভালো হলো। আচ্ছা, আপনার আরেকজন আছে তো? হ্যাঁ, হাট শেষ করছেন? জি, হাট করে সাইকেলের মধ্যে ছেড়ে দিছি। সাইকেলের মধ্যে রেখে দিচ্ছেন? আমি যে ভিডিও করবেন নি। তো কেমন লাগে চাচা এই হাট? আমার খুব ভালো লাগে। আমার হাটে এটা তৈরি করছি আমি। অনেক সুন্দর অনেকদিন হাট। আগে এই হাটটা তৈরি করছি। আচ্ছা, তখন কাকা অনেক কিছু করছি। সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটেও আমরা এই যে দাদুকে পেয়ে গেলাম। দাদুর সাথে আমাদের দেখা হয়েছিল 5টি কড়ি হাটে। দাদু কিন্তু এই যে এই বড়শিলা হাটেও আসেন এবং আমাদের এই হাটের তথ্যটি কিন্তু এই যে দাদুই দিয়েছিলেন। আমরা দাদুর কাছে শুনে, হ্যাঁ, দাদুর কাছে শুনে এই হাটে আসলাম।
এবং আপনাদের এই হাটের দৃশ্য দেখাচ্ছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা একটু এই যে দেশি ফলের বাজারটি আপনাদের দেখাই। একেবারে গাছ পাকা কলা। এটা কি আপনার নিজের গাছের না ব্যবসা করেন? ব্যবসা করি। আচ্ছা, এই যে জোড়া কলা খাইলে কি আসলে জোড়া বাচ্চা হয়? না না, কুসংস্কার কথা। হ্যাঁ, কুসংস্কার কথা এটা। এটা কুসংস্কার। হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের কলা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সবরি কলা। হ্যাঁ, সবজি কলা আছে, বাংলা কলা আছে, চাম্পা কলা আছে, মিঠা কলা আছে, ডিমাইট আছে, সাগর আছে, 200 কলা আছে। অনেক কলা নিয়ে আসছেন, একেবারে পাকা কলা। আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই আছে ডিমাইটা কলা। ভিমাইটা কলা। হ্যাঁ, এটা কত করে হালি? এটা বর্তমানে কত আছে? 35 টাকা 40 টাকা। 35 থেকে 40 টাকা। আর বিচা কলা কত আছে? 15 টাকা 20 টাকা। তো শীত আসলেই কিন্তু এই কলাগুলো দিয়ে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শীতের সময় তো দাম বেশি। এই জনপদের পাশেই কিন্তু রয়েছে আমাদের মধুপুর। সেই মধুপুরের বিখ্যাত আনারস এই হাটে উঠেছে। কার সাথে আসছো বাবু? দাদারাতে আমার দাদার সাথে আসছো? আপনার দাদা লাগেন। সেই প্রাচীন কালের মতো করে এখনো দাদার হাত ধরে এই যে বাজারে এসেছেন। অনেক ছোট একটি বাচ্চা। কলা কিনলা? গ্রাম বাংলার হাটগুলোতে এমন কিছু দৃশ্য চোখে পড়ে যেগুলো সেই হারানো দিনের গ্রাম বাংলার হাটের মতোই। হাটের এদিকে বাঁশ জাতীয় বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসেছেন। এই যে খাঁচা কত করে? 250 টাকা। এটা কি নিজে বানাইছেন? নিজে বানাইছেন? আচ্ছা, একটা খাঁচা বানাইতে কতদিন সময় লাগে? সারাদিন লাগে। এই সারাদিনে 250 টাকা বিক্রি করলে? আমরা বুড়া মানুষ কি করবো বুঝলেন? কিন্তু এগুলো তো আস্তে আস্তে হারাই যাইতেছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে বাঁশ দিয়ে খাঁচা তৈরি করছেন। বাড়ি কোন জায়গা? চাচা, খাঁচা ঠিক আছে? হ্যাঁ, বাঁশ পাকা আছে? আচ্ছা। তো গ্রামীণ এই হাটগুলোতে ঘুরে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগে। এখানকার গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনের কথাগুলো আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। এই যে এদিকে কবুতরের বাচ্চা নিয়ে এসেছেন। কত করে জোড়া চাচা? 300 আর 300। 300 থেকে 350 টাকা। হাটের দিনে একেবারে তপ্ত তেলে ভাজা হচ্ছে ঝাল স্বাদের পেঁয়াজু। তো এই যে পেঁয়াজু আপনাদের একটু দেখাই। কত করে বিক্রি হচ্ছে? 160 টাকা কেজি। 160 টাকা কেজি। কেমন চলে হাটে? এই তো মোটামুটি। এই যে আপনাদের এই যে গুলগুলি দেখাই, গুলগুলি বলে না এটাকে? গুলগুলি কত করে কেজি? গুলগুলি হলো 100 টাকা। 100 টাকা। এবং এই যে এই পাশে রয়েছে সিঙ্গারা। এটা 2 টাকা দেয়া। না না, 2 টাকা না। হ্যাঁ, আসলে 2 টাকা। এটা 5 টাকা। ওটা 5 টাকা। এটা পিস 2 টাকা বেচছি। ওটা এটা 2 টাকা পিস। হ্যাঁ, ঠিক আছে। এটা এটা হলো 1 টাকা পিস। ও ভাই বেশি করে দিলাম। এই আমাদের ইউটিউব চ্যানেলে কত করে? লতা 100 টাকা। এই হাটে এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই কিন্তু অসংখ্য সুন্দর মনের একজন মানুষ। আর ভাইয়ের বাড়ি এইখানেই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো কেমন লাগে ভাই আপনাদের এই বাজার? বাজারটা সবসময় ভালো। এটা হচ্ছে মানে ঐতিহ্যবাহী একটা পুরাতন বাজার।
বরশিলা হাট খুবই জনপ্রিয় এবং হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সব কিছুই একদম ফ্রেশ পাওয়া যায় এখানে, শাকসবজি থেকে শুরু করে একদম মাছ, সব পাশেই নদী, দিনাই নদী পাশে সব কিছু অত্যন্ত ভালো এবং ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় আর কি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আমরা ঘুরে ঘুরে এই বাজারের দৃশ্যগুলি ধারণ করি, অত্যন্ত সুন্দর একটি বাজার। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি বরশিলা হাটের একেবারে টাটকা শাকসবজির যে বাজারের অংশটি রয়েছে, সেই টাটকা শাকসবজির বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি এসেছে। এই যে গ্রীষ্মের সজনে ডাঁটা কত করে ভাই? 50 টাকা আটি। ওজন করে আনছ? এক আটিতে কত টুক আছে? হাফ কেজি। আচ্ছা, এই বেগুনে আমাদের ওদিকে নাম হচ্ছে ঝন্টি বেগুন। ঝন্টি বেগুন, হ্যাঁ। গ্রীষ্মের যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি হাটে উঠতে শুরু করেছে। এটা কত করে এখন? 60 টাকা পড়বে। 60 টাকা। চাচা, হাট শেষ? আচ্ছা, গ্রামীণ হাটে এই যে পটল উঠেছে, কত করে কেজি পটল? 60 টাকা কেজি পটল। ভাই, এগুলো কি আপনি নিজের খেতে কিনে আনছি ভাই। কিনা না? হাট কিন্তু অলরেডি জমে উঠতে শুরু করেছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব এবং এখানকার যে তাজা এবং টাটকা শাকসবজির যে বাজারটি রয়েছে সেটি আপনাদের আস্তে আস্তে দেখাবো। আর প্রচুর পরিমাণে লাউ নিয়ে এসেছেন। কীরকম পিস? 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা। সাইজ বুঝে দাম? হ্যাঁ, 100 টাকা। সাইজ বুঝে দাম। এই যে একেবারে পাকা পেঁপে। গ্রামীণ হাটগুলোতে বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। সবগুলো শাকসবজি খুবই টাটকা হওয়ার কারণ হচ্ছে হাটের দিন হওয়ার কারণে সেই কিছুক্ষণ আগে কিন্তু এগুলো ফসলের ক্ষেত থেকে তুলে আনা হয়। এই যে এদিকে খাঁচা ভর্তি একেবারে তাজা করলা নিয়ে এসেছেন। কত করে ভাই করলা? ভাই 40 টাকা। আর এই যে মিষ্টি কুমড়া কেটে বিক্রি করা হচ্ছে। 25 টাকা। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে বিভিন্ন ধরনের শাক রয়েছে। মূলা শাক কত করে আটি? 20 টাকা। এই যে এদিকে একেবারে তরতাজা বেগুন। হাটের এদিকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বসেছেন এক গাছের নিচে। রোদ থেকে বাঁচার জন্য এই যে উপরে ত্রিপল টানানো হয়েছে। তো আমরা একটু পণ্যগুলোর দাম জেনে নিই। পটল এখন কত করে? 80 টাকা ভাই। 80 টাকা। করলা? বড় লাগাচ্ছি 50 টাকা। এই যে কাঁচামরিচ 80 টাকা কেজি। 80 টাকা। শীত শেষ হয়ে গেলেও কিন্তু এই যে ফুলকপি এখনো আছে। ফুলকপি 80 টাকা। 80 টাকা কেজি। বেগুন 80। বেগুন 80 টাকা। এই যে আলু হইলো 25 আর 20। এই আলু তো ভর্তার জন্য খুব ভালো। হ্যাঁ, পার্কি আলু, এটা ভর্তা খাওয়ার জন্য খুবই মজা। আর এই যে হল্যান্ডের আলু, এটা কত করে কেজি? ওটা 20 টাকা। 20 টাকা। ভাই, কেমন বেচা কিনা হয় হাটে? বেচা কিনে ভাই অনেক কম। এখন কমছে না? অনেক কম। আর কি বারে হাট বসে আপনাদের? এটা রবিবার আর হলো বৃহস্পতিবার। রবিবার আর বৃহস্পতিবার। তো সুপ্রিয় ভিউয়ার্স, সপ্তাহের 2 দিন কিন্তু হাট বসে, রবিবার এবং বৃহস্পতিবার। আর আমরা আজকে এসেছি বৃহস্পতিবারের হাটে। এই সালাম কাকা, মিছা। ভিডিও করে। পোস্ট আছে ভাই।
চাচা মিষ্টি আলু এগুলো কত করে ধরা 140-50 করে হ্যাঁ? কোন জায়গা থেকে নিয়ে আসছেন এগুলা না আবাদের গোবিন্দাসী যে যমুনার চরে তো গ্রামীণ হাটে এই যে মিষ্টি আলু বিক্রি করা হচ্ছে ধরা 140 থেকে 160 টাকা করে। আর আপনাদের আরেকটি জিনিস দেখাই, এই যে সেই প্রাচীনকালের মতো কিছু দাঁড়িপাল্লা। এটা এটা কি বলেন আপনারা? পাল্লাই এটা বেত দিয়ে বানাইছে না? বেতের। সময়ের পরিক্রমায় এই ধরনের পাল্লা কিন্তু উঠে যাচ্ছে, গ্রাম বাংলার হাটে আমরা দেখতে পেলাম। আপনারা হাট শেষ করছেন? হ্যাঁ আগে তো বাজার টাজার করতেছে, হবে আসলাম। খুবই জমজমাট একটি হাট। আমরা এই হাটে ঘুরে ঘুরে আপনাদের আজকে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাটের দৃশ্য দেখালাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে বড়শিলা হাটের এই পর্বটি। তো পরবর্তী ভিডিওতে আবারও আমরা কোনো গ্রামীণ হাটের দৃশ্য দেখাবো। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।